আমরা শেষ করেছিলাম 9.1 এর বেসিক কিছু কথাবার্তা। দুইটা লেকচার ইতিমধ্যে আমরা নিয়ে ফেলেছি। দুইটা লেকচারে দেখিয়েছিলাম যে 9.1 এর যে সাধারণ সূত্রগুলো ছিল, ত্রিকোণমিতির সাধারণ প্রাথমিক আলোচনা, সেগুলো পার্ট 1 পার্ট 2 তে তোমরা দেখে নিতে পারো। ফেসবুক গ্রুপে যেটা আছে ওইখানে পার্ট 1 এবং পার্ট 2 দুইটা আপলোড করা আছে, সেখান থেকে তোমরা দেখে নেবে। হ্যাঁ, তার পরবর্তীতে আজকের এই ক্লাসটা হচ্ছে যে 9.1 ত্রিকোণমিতিক সাধারণ গণিত যারা ক্লাস করতেছ, 9.1 এর সাধারণ গণিত ত্রিকোণমিতিক যে চ্যাপ্টারটা আছে সেখানে আমরা দেখবো যে সূত্রগুলো আমরা আগের ক্লাসে শিখেছিলাম, যে ব্যাপারগুলো আমরা আগের ক্লাসে ধারণ করেছিলাম, সেগুলা ব্যবহার করে আমরা এই চ্যাপ্টারে কিছু ম্যাথ সলভ করা ট্রাই করবো। ওকে, এই চ্যাপ্টারে কিছু ম্যাথ সলভ করবো। আচ্ছা, আমরা এই চ্যাপ্টারটা কমপ্লিট করার জন্য 9.1 কমপ্লিট করার জন্য ওই চ্যাপ্টারের ম্যাথগুলোকে বেশ 4টা থেকে 5টা টাইপে ভাগ করে ফেলবো। যার 2টা টাইপ আজকে দেখাবো এবং পরবর্তী ক্লাসে থাকবে 2-3টা টাইপ। এই কয়েকটা টাইপের মধ্যে আমরা এই চ্যাপ্টারটা মোটামুটি আলোচনা শেষ করবো। ওকে, আচ্ছা, আমাদের যে ফার্স্টে যে টাইপটা আছে সেটা হচ্ছে এরকম যে তোমাকে কোনো একটা ত্রিভুজ, মানে তোমাদের তো ত্রিভুজ সম্পর্কে ত্রিকোণমিতিক যে ব্যাপারটা ছিল সেই সম্পর্কে ক্লিয়ার ধারণা হয়তো হয়ে গেছে। আমি বলে ফেলছি যে ত্রিকোণমিতিতে যদি তোমাকে ত্রিভুজ বলে তাহলে তুমি ধরে নেবে সেটা অবশ্যই সমকোণী ত্রিভুজ, অবশ্যই সমকোণী ত্রিভুজ। কেননা এই ব্যাপারে এই ত্রিকোণমিতিতে যত ত্রিভুজ নিয়ে আলোচনা করে সবগুলা একবারে সমকোণী ত্রিভুজ, সেখান থেকে আমাদের আসে। আচ্ছা, আমি আর কথা বলতে যাচ্ছি না এই ব্যাপারে, তোমরা আগের ক্লাসে দেখে নিলে ভালো মতো বুঝবা। ওকে, আমাদের টাইপ 1 ম্যাথটা দেখো। টাইপ 1 এক নাম্বার টাইপ যেটা আছে, টাইপ 1 টি1 এ আছে এরকম যে তোমাকে একটা ত্রিভুজ বলে দিবে, অথবা তোমাকে একটা ত্রিকোণমিতিক অনুপাত বলে দিবে। সেখান থেকে তোমাকে ডিফারেন্টের ওই যে অনুপাতটা বলবে তার রেসপেক্টে অন্যান্য অনুপাতগুলো বের করতে বলবে। মনে করো তোমাকে কোন এক জায়গায় কস বলতে বলবে, মানে কসের মানটা বলে দিল, সেখান থেকে তোমাকে সাইন ট্যান কট এরকম টাইপের কিছু বলবে। তো আমাদের আজকে এই যে ফার্স্ট যে টাইপ 1 সেটা হচ্ছে ওরকম একটা ম্যাথ যে এই কোণের সাপেক্ষে একটা এই কোণের সাপেক্ষে ডিফারেন্ট যে আমাদের ত্রিকোণমিতিক রেশিও আছে, অনুপাতগুলো আছে, তাদের ভ্যালু বের করতে হবে। আমাদের এক নম্বর ম্যাথ হচ্ছে এরকম যে সাইনের তোমাকে কোথাও বলে দেওয়া আছে সাইন, সরি এই কলটা দেখতেছি না, কোথাও বলে দিচ্ছে সাইন এ এর ভ্যালু হইতেছে তোমার, সাইন এ এর ভ্যালু হইতেছে 4/5। আচ্ছা ভাই, এখন একটা কথা বলো তো, যে সাইন এ এর ভ্যালু হইতেছে 4/5। তুমি একটা কথা কি তোমার মাথায় আসছে যে সাইন এ ইকুয়াল টু 4/5 অর্থ হইতেছে যে এইটা হইতেছে আমাদের সাইন কি ছিল বলো তো? সাইন ছিল লম্ব বাই অধিভুজ। তাহলে কি ছিল? লম্ব বাই অধিভুজ। তাহলে তুমি কি একটা কথা বুঝতে পারতেছো যে এই যে 4 আছে এইটা অবশ্যই একটা লম্বকে ডিসাইড করবে, এই যে 5 আছে এইটা অবশ্যই একটা অধিভুজকে ডিসাইড করবে। তাহলে আমাদের ত্রিভুজটা আলটিমেট ত্রিভুজটা কেন হবে এইটা আমরা একটু বোঝা ট্রাই করি। আমরা একটা সমকোণী ত্রিভুজ নিয়ে ফেললাম। তাহলে দেখো এইটা হইতেছে আমাদের সমকোণ। এখন তুমি চিন্তা করো, এটা যদি তুমি কোণ ধরো, এটা যদি এই কোণ ধরো, তাহলে এ বি সি হইতেছে আমাদের একটা সমকোণী ত্রিভুজ, যেখানে বিটা সমকোণ এবং এই কোণের সাপেক্ষে আমাদের সাইন ভ্যালুটা বলে দেওয়া আছে। তাহলে তুমি চিন্তা করো এখানে যে সাইন এ বলা আছে 4/5, সাইন এ বলা আছে 4/5, তাহলে কি ছিল বলতো? সাইন এ বাই সাইন এ কিন্তু ছিল লম্ব বাই অতিভুজ, তাহলে লম্বটা হবে 4 আর এটা হবে 5, লম্বটা হবে 4 আর অতিভুজটা হবে 5। তাহলে তুমি এখান থেকে বি এ এর মানটা বের করতে পারবা। আমি সেটা বলে দিচ্ছি, সেটা কিভাবে বের করবা। আমাদের পিথাগোরাসের সূত্র ছিল a স্কয়ার ইকুয়াল টু b স্কয়ার প্লাস c স্কয়ার, ab স্কয়ার প্লাস bc স্কয়ার। তাহলে কি? অতিভুজ স্কয়ার ইকুয়াল টু লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। তুমি এখান থেকে ভূমির মানটা বের করতে পারবা। সেটা হচ্ছে দেখো যে 5 স্কয়ার ইকুয়াল টু 4 স্কয়ার মাইনাস, সরি এরকম হবে 4 স্কয়ার প্লাস এই যে ab স্কয়ার, এখান থেকে তুমি ab এর ভ্যালু বের করতে পারবে। ab ইকুয়াল টু রুট ওভার 5 স্কয়ার মাইনাস 4 স্কয়ার, এখান থেকে 25 মাইনাস 16 ইকুয়াল টু হবে তোমার এখানে থাকবে 9, 9 কে রুট করলে পাবা তুমি 3, যেটা হবে আমাদের ab এর ভ্যালু। তাহলে ab এর ভ্যালুটা হবে কত? 3, বুঝতেছো? ab এর ভ্যালু হবে 3। তাহলে আমরা ত্রিভুজের তিনটা বাহুর মান পেয়ে গেলাম, মান পাইছি। এখান থেকে আমাকে বের করতে বলছে যে tan এটা কত তুমি বের করো, বলছে tan এটা বের করো, tan a বের করো। এখন কথা হইতেছে আমরা সাইনের রেসপেক্টে একটা ত্রিভুজ আঁকাইছি, ওই ত্রিভুজের প্রত্যেকটা বাহুর ভ্যালু বের করছে। এখান থেকে আমাকে বলছে tan a। তাহলে tanটা কি ছিল বলতো? লম্ব বাই অতিভুজ, সরি লম্ব বাই ভূমি। তাহলে tan থিটা সমান ছিল লম্ব বাই ভূমি। তাহলে লম্বটা কি বলো? 4 আর ভূমিটা কত বলো তো? 3। তাহলে tan থিটা সমান লম্ব বাই ভূমি, tan থিটা tan ইকুয়াল টু হইতেছে আমাদের 4/3। যদি বলতো তোমাকে cosec, যদি বলতো cosecটা কি ছিল বলতো? সাইনের উল্টা, তাহলে এখানে হয়ে যেত 4/5, সাইনের উল্টা 4/5। যদি বলতো তোমাকে cos বের করতে বলতো, কথা বলছে যে cos এটা বের করো, তাহলে cosটা কি ছিল বলতো ভাইয়া? cos ছিল ভূমি বাই অতিভুজ। তোমরা আগের লেকচারে দেখবা cos এর এইগুলো ব্যাপার সব ক্লিয়ার করছিলাম। cos ছিল ভূমি বাই অতিভুজ, তাহলে ভূমি বাই অতিভুজ, তাহলে ভূমিটা কি এখানে বলতো? 3 আর অতিভুজটা কি বলতো? অতিভুজটা হচ্ছে 5। তাহলে এখান থেকে তোমাকে যে কোনো এর এই কোণের সাপেক্ষে যে কোনো ম্যাথ তোমাকে কেন দেওয়া হোক তুমি পারবা, আমি আশা করি তুমি পারবা। আচ্ছা, এখান থেকে আমি আরেকটা কথা বললাম যে তোমাকে cos a না বলে ফেলছে যে tan c বের করো, tan a না বলছে tan c। তাহলে কি বলতো? এই কোণটা এখানে না থেকে হয়ে যাবে এই কোণটা এখানে, বুঝতেছো? মানে এই কোণের সাপেক্ষে তখন এটা হবে ভূমি, এটা হবে লম্ব, এটা হবে অতিভুজ। তো tan c হবে কি বলতো? লম্ব বাই ভূমি, বুঝতেছো? তাহলে লম্ব কি এখানে বলতো? 3। টাইপ 2 তে বলা আছে যে আমরা মান নির্ণয় করব। টাইপ 2 তে
এই টাইপ টুটা হচ্ছে আমাদের মান নির্ণয়ের ম্যাথ। এখানে আহ, বলে দেওয়া আছে যে একটা ভ্যালু বলে দেওয়া আছে এরকম যে cosec a minus cot a equal to 3/4 3/4 বলে দেওয়া আছে 3/4। আচ্ছা, এর পরবর্তীতে বলছে যে তোমাকে মান বের করতে বলছে cosec a প্লাস cot a, এইটা বের করতে বলছে। এটা সমান কত হবে তুমি এটা বের করো। তুমি একটা সূত্র জানতা যে আমি তোমাকে বলে দিয়েছিলাম cosec স্কয়ার a minus cot স্কয়ার a equal to কত 1, তাই না? তাহলে cosec স্কয়ার a minus cot স্কয়ার equal to 1 তুমি ধরে নিবা যে আমরা জানি cosec স্কয়ার a minus cot স্কয়ার a equal to 1। এই কথা তুমি জানো, এটা তোমাকে আমি দেখাইছিলাম, প্রমাণ দেখাইছিলাম, তুমি এটা জানো, এটা তোমাদের সূত্র ছিল। তার পরবর্তীতে বলতে পারো ভাই তুমি যদি চিন্তা করো এটা a এটা b, তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ার, তাহলে হবে কি বলতো a প্লাস b ইনটু a মাইনাস b। তার পরবর্তী লাইন লিখবা বা cosec a প্লাস cot a ইনটু cosec a মাইনাস cot a ইকুয়াল টু হবে তোমার 1। শুধু এটাকে আমি সূত্রে নিয়ে নিছি। তার পরবর্তীতে দেখো তোমাকে বলে দেওয়া আছে, তোমাকে এই ভ্যালুটা বলে দেওয়া আছে, আর এটা বলে দেওয়া নাই, এটা বের করতে হবে। তাহলে এটা রাখো এখানে cosec a প্লাস cot a ইকুয়াল টু হবে তোমার এই যে ভ্যালুটা দেওয়া আছে এটা বসায় দাও। কি দেওয়া আছে 3/4, এখানে লিখবা মান বসিয়ে তার ইকুয়াল টু 1। অতএব পরবর্তীতে লাইনে তুমি বলতে পারো cosec a প্লাস cot a ইকুয়াল টু হবে কি বলতো, এইটা যদি উপাশে নিয়ে যায় তাহলে ওইটা উল্টে যাবে, তাহলে হবে কি 3/4 ছিল হবে 4/3। তাহলে আমাদের মানটা যেটা চাইছিল আমরা পেয়ে গেছি, এটা হচ্ছে আমাদের আনসার। এখানে বলছিল যে cosec a minus cot a equal to দেওয়া আছে কিছু একটা, সেখান থেকে cosec a প্লাস cot a বের করতে হবে। তাহলে আমরা জানতাম যে এটা সমান 1, অতএব এইটাকে ভাঙা দিচ্ছি, এটা মান দেওয়া ছিল, মান বসিয়েছি, তারপরে পরবর্তীতে শুধুমাত্র ওইটাকে ওই পাশে নিয়ে গেছে, আমাদের আনসার চলে আসছে, আমাদের যে মানটা চাইছিল সেটা চলে আসছে। আমাদের 2 নাম্বার ম্যাথ দেখি, টাইপ 2 এর 2 নাম্বার ম্যাথে কি বলা আছে দেখি। টাইপ 2 এর 2 নাম্বার ম্যাথে বলা আছে তোমাকে বলে দেওয়া আছে যে cot a equal to b by a, একটা কি দেওয়া আছে cot a equal to b by a। সেখান থেকে আমাকে মান বের করতে বলছে, এটা যে এটার মান বের করতে বলছে। এখানে a sin a minus b cos a divided by a sin a plus b cos a। আচ্ছা, তাহলে আমাকে বলে দেওয়া আছে cot এর ভ্যালুটা এইটা, আর এখানে এইটার মান আমাদের বের করতে হবে। তুমি একটা মাথায় চিন্তা করো যে cot এ যখন এটা বলে দেওয়া আছে, তাহলে এখান থেকে আমরা একটা সমকোণী ত্রিভুজ পাবো, যেটা কিনা এরকম হবে। খেয়াল করো এখানে যেটা কিনা হবে এরকম তোমার, এটা একটা যদি সমকোণী ত্রিভুজ হয় তাহলে a b c, এটা যদি আমাদের এই যে এটা আমাদের a, তাহলে এই কোণের সাপেক্ষে cot এটা হবে কি বলতো tan ছিল কি লম্ব বাই ভূমি, তাহলে এটা কি হবে ভূমি বাই লম্ব, ঠিক না? tan ছিল লম্ব বাই ভূমি, আর এটা হবে আমাদের ভূমি বাই লম্ব, বুঝতেছো? তাহলে ভূমিটা এখানে কি বলতো, ab টা হচ্ছে আমাদের ভূমি, তাহলে b হবে ভূমি, আর এটা কি বলতো এটা এই কোণের সাপেক্ষে এটা লম্ব, তাহলে এটা হবে a। আচ্ছা, তুমি ভূমি বের করলা, লম্ব বের করলা, এখান থেকে তুমি এটা বের করতে পারবা যে অতিভুজটা বের করতে পারবা, বুঝতেছো? অতিভুজটা কি হবে ভূমি স্কয়ার প্লাস লম্ব স্কয়ার, তাহলে a স্কয়ার প্লাস b স্কয়ার, এখানে রুট ওভার দিতে হবে, কেননা যে এরকম ছিল এখান থেকে তুমি অতিভুজের মান বের করতে বললে এটা পারবা। আচ্ছা, তার পরবর্তীতে দেখো যে এখান থেকে আমরা আমাদের যে মানটা দেওয়া ছিল, যেটা প্রদত্ত রাশি, সেটা লিখে ফেলবো যে প্রদত্ত রাশি ওইটা লিখবা, ওইটা লিখে ফেলবো এখানে, আমি লিখতেছি না, ওইটা লিখবা। তার পরবর্তীতে বলতেছি যে এটা a আছে, আর sin a তুমি কি বলতে পারো বলতো, sin এটা অবশ্যই কি হবে, sin এর ভ্যালুটা কি ছিল একটু বলো তো, লম্ব বাই
অধিভুজ লম্ব এখানে কি বলতো সাইন লম্ব বাই অধিভুজ লম্বটা হচ্ছে তোমাদের a আর অধিভুজটা কি বলতো রুট ওভার a স্কয়ার প্লাস b স্কয়ার মাইনাস b ইনটু এখানে কি হবে বলতো cos আছে না cos a আছে cos কি ছিল বলতো ভূমি বাই অধিভুজ তাই না ভূমি বাই অধিভুজ ভূমিটা কি এখানে b বাই 8 অধিভুজটা কি হবে a স্কয়ার প্লাস b স্কয়ার টোটালের উপর স্কয়ার রুট ডিভাইডেড বাই আমাদের এটা তাহলে a হচ্ছে sin a এর ভ্যালুটা দেখো a ইনটু sin a এর ভ্যালুটা ছিল কি a ডিভাইডেড বাই রুট ওভার a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস b ইনটু এই যে cos a এর ভ্যালুটা ছিল b এটা হবে b স্কয়ার প্লাস এরকম তুমি একটা মাথায় চিন্তা করো এখানে লসাগু হবে তোমার রুট ওভার a স্কয়ার প্লাস b স্কয়ার রুট ওভার a স্কয়ার প্লাস b স্কয়ার আর এখানে থাকবে a স্কয়ার মাইনাস b স্কয়ার a স্কয়ার মাইনাস b স্কয়ার তারপর এখানে হবে তোমার যে এখানে লসাগু থাকবে a স্কয়ার প্লাস b স্কয়ার টোটাল ডাবল স্কয়ার রুট এখানে থাকবে a স্কয়ার প্লাস b স্কয়ার বুঝছো a স্কয়ার প্লাস b স্কয়ার তাহলে দেখো এই যে দুইটার হর সেম এটার হর সেম তাহলে এই দুইটা ক্যান্সেল আউট হবে তাহলে আমাদের থাকবে কি a স্কয়ার মাইনাস b স্কয়ার a স্কয়ার মাইনাস b স্কয়ার ডিভাইডেড বাই a স্কয়ার প্লাস b স্কয়ার এটা ছিল আমাদের মান বের করার যে বের করতে বলছে সেটা হচ্ছে আমাদের মান এটা হচ্ছে আমাদের आंसर তাহলে আমরা কি করলাম একটা অ্যাঙ্গেল বলে যাচ্ছে সেখান থেকে আমরা একটা ত্রিভুজ আঁকা ফেলছি তারপরে ওই ত্রিভুজের সাপেক্ষে আমরা যেগুলা মান বের করতে বলছো সেগুলা মান বের করে ফেলছি এটা ছিল আমাদের টাইপ 2 এর 2 নম্বর ম্যাথ ওকে আচ্ছা আমি টাইপ 2 এর সবচেয়ে ইম্পর্টেন্ট ম্যাথ তিন নম্বর যে ম্যাথটা আছে সেটা দেখাবো এই চ্যাপ্টারের সবথেকে ইম্পর্টেন্ট ম্যাথ এটা ভালো করে দেখো এই চ্যাপ্টারের সবথেকে ইম্পর্টেন্ট ম্যাথ টাইপ 2 তে আলোচনা করতেছি টাইপ 2 তে বলা আছে tan a প্লাস sin a ইকুয়াল টু a তারপরে বলা আছে tan a মাইনাস sin a ইকুয়াল টু b এটা সমান বলা আছে a এটা সমান বলা আছে b এখান থেকে তোমাকে বের করতে বলছে যে a স্কয়ার সরি এটা প্রমাণের একটা ম্যাথ তবুও তোমাকে এখানে করে দিচ্ছি a স্কয়ার মাইনাস b স্কয়ার ইকুয়াল টু রুট ওভার এরকম বুঝছো মানে এই টাইপটা এর মধ্যে আসে তো প্রমাণটা এর মধ্যে চলে আসছে সরি আমি এখানে দেখে ফেলছি এটা যে b স্কয়ার মাইনাস b স্কয়ার ইকুয়াল টু 4 ইনটু রুট ওভার ab তাহলে একটা কথা মাথায় রাখো যে আমাদের বাম পক্ষ লিখে ফেলো বাম পক্ষ লিখে ফেলবো এখানে তারপর কি a স্কয়ার মাইনাস b স্কয়ার তুমি a এর মান বসাই দাও b এর মান বসাই দাও এর মানটা কি ছিল বলতো tan a প্লাস sin a স্কয়ার মাইনাস b স্কয়ার মানে কি tan a মাইনাস sin a এইটা স্কয়ার তার পরবর্তীতে তুমি একটা কথা মাথায় রাখতে ভাইয়া যে তুমি যদি কখনো এই শুধুমাত্র এই ট্যানটাকে a চিন্তা করো আর sin এটাকে b চিন্তা করো তাহলে এখানে কি ফর্মটা আসছে বলো তো tan a প্লাস b হোল স্কয়ার সরি a প্লাস b হোল স্কয়ার মাইনাস a মাইনাস b হোল স্কয়ার তুমি এইটা কোথায় দিছিলে বলো তো a প্লাস b হোল স্কয়ার মাইনাস a মাইনাস b হোল স্কয়ার তুমি এটা দেখছিলে একটা জায়গায় যেটা কিনা ছিল 4ab সূত্র যেটা কিনা ছিল 4ab তাহলে এর পরিবর্তে কি বসাবো tan a আর এখানে বসাবো sin a তাহলে এটা হচ্ছে আমাদের 4ab সূত্র পড়ে গেছে যেটা আমরা এখানে করছি আচ্ছা তুমি একটা কথা বলো তো যদি মনে করো এখানে 2 আছে 2 কে আমি স্কয়ার করলাম তাকে রুট করলাম তাহলে কি 2 এর মানে কোনো পরিবর্তন হয় না কিন্তু মানে ওই মানটা 2 ই থাকে তাহলে তুমি এখানে একটা কাজ করতে পারো যে 4 লিখলা tan স্কয়ার a আর sin স্কয়ার a দিলা টোটালটাকে রুট ওভার করে দিলা মানে তুমি স্কয়ার করছিলা তাকে রুট করে ওই ভ্যালুটা সেম রাখলা তারপর বলছি দেখো tan a এই যে এখানে দেখো tan স্কয়ার a তুমি একটা কথা জানো ভাইয়া যে sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইকুয়াল টু 1 ছিল তাহলে এই sin স্কয়ার কে ভেঙে দিলে তুমি পাবা 1 মাইনাস cos স্কয়ার a এটা পাবা বুঝছো তারপর বলতে দেখো tan ইনটু রুট ওভার যে এই tan দ্বারা এই রাশিটাকে গুণ করে ফেলছো তাহলে হবে কি tan স্কয়ার a মাইনাস tan স্কয়ার a ইনটু cos স্কয়ার a বুঝছো তারপর বলতে 4 ইনটু হবে এখানে তোমার এখানে হবে যে tan স্কয়ার a মাইনাস tan কে যদি তুমি ভাঙো পাবা কি sin স্কয়ার a ডিভাইডেড বাই cos স্কয়ার a ইনটু কি থাকবে cos স্কয়ার a তাহলে দেখো এই cos স্কয়ার ক্যান্সেল আউট তাহলে এখানে তুমি দেখো যে এখানে তুমি কি পাইতেছো এখানে পাইতেছো 4 ইনটু রুট ওভার tan স্কয়ার a মাইনাস sin স্কয়ার a তাহলে এটা কি ওরকম একটা ফর্ম আসছে যে স্কয়ার না বি স্কয়ার তাহলে a প্লাস b ইনটু a ওই ফর্মে চলে আসছে তাহলে এখানে তুমি দেখো 4 ইনটু এই যেটাকে tan a প্লাস sin
এ ইন্টু ট্যান এ মাইনাস সাইন এ। আচ্ছা তুমি এখন দেখো, খেয়াল করো যে এইটার ভ্যালু দেওয়া ছিল আমাদের এ, আর এটার ভ্যালু দেওয়া ছিল আমাদের বি। তাহলে এটাকে বলে ফেললাম রুট ওভার এ বি, যেটা কিনা ছিল আমাদের প্রমাণ করার যে, এটা ছিল আমাদের ডান পক্ষ। তাহলে এটা ছিল আমাদের ডান পক্ষ, আমরা প্রমাণ করে ফেললাম। আমরা টাইপ 1 এবং 2 এ বেশ কয়েকটা ম্যাথ করে ফেলছি। আমরা টাইপ 3 তে দেখবো যে এই চ্যাপ্টারের যে জ্যামিতিকভাবে কিছু প্রমাণ করা যায় সেগুলো কিছু দেখার চেষ্টা করব, মানে জ্যামিতিক শেপ থেকে কীভাবে প্রমাণ করা যায়। নেক্সট ক্লাস থাকবে আমাদের টাইপ 3 এবং টাইপ 4 অথবা 5 যদি আসে 5, এই টপিকটা নিয়ে। তার পরবর্তীতে আমরা 9.2 নিয়ে কাজ করব, ওখানে কিছু সূত্র থাকলে সেটা দেখব, তার পরবর্তীতে ম্যাথগুলো করব, এবং সবশেষে এই ত্রিকোণমিতি শেষ করে আমি উচ্চতর গণিতে ত্রিকোণমিতি নিয়ে আলোচনা করব। ওকে, ভালো থাকবে সবাই, দেখা হবে পরবর্তী ক্লাসে। ধন্যবাদ সবাইকে।